আসসালামু আলাইকুম। বাংলাদেশে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মেরি স্টপ বাংলাদেশ সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে মেরি স্টপ বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে। এরপরে ধারাবাহিকভাবে সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। তো আমিও আপনাদেরকে ধারাবাহিকভাবে সকল তথ্য জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না কেটে পুরোটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন যে মেরি স্টপ বাংলাদেশ বিগত 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। মেরি স্টপ বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েস এর সাথে এফিলিয়েটেড, যা 6টি মহাদেশের 37টি দেশে সেবা প্রদান করে আসছে। মেরি স্টপ বাংলাদেশের অধীনে নিম্নোক্ত পদের জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক। মেরি স্টপ বাংলাদেশে ইনভেস্টমেন্ট ফান্ড প্রজেক্টের জন্য নিম্নে উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি এবং কতজনকে নিয়োগ প্রদান করবে এটি এখানে উল্লেখ করেছে। সার্কুলারটির পদের নাম হচ্ছে প্যারামেডিক অথবা আইইউডি এবং এই পদটিতে 4 জন নারী প্রার্থীকে তারা নিয়োগ প্রদান করবে। অর্থাৎ এই সার্কুলারটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীদের এই সার্কুলারটিতে আবেদন করার প্রয়োজন নেই। এই সার্কুলারটিতে বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আপনার কর্মস্থল হবে সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর ও দিনাজপুর জেলায়। অর্থাৎ এই 4টি জেলার যে কোনো একটি জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিবে। সেই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন। শিক্ষাগত যোগ্যতার কথা তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে 2 বছরের প্যারামেডিক কোর্স অথবা এফডাব্লিউভি কোর্স অথবা নার্সিং কোর্স অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পূর্ণ হতে হবে। অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীদেরকে প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা প্রকল্পে কমপক্ষে 1 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা যেগুলো তারা এখানে উল্লেখ করেছে, আইইউডি এবং এমআর এর ওপর বেসিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কর্মরত জেলায় ইউনিয়নসমূহে ব্যাপক ভ্রমণ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ যেই জেলাতে আপনাকে পোস্টিং করে দেবে সেই জেলার প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আপনাকে ব্যাপক ভ্রমণ করতে হতে পারে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা এখানে উল্লেখ করেছে। 25,000 টাকা মাসিক বেতন প্লাস অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করবে। তো আগ্রহী প্রার্থীদের কাভার লেটার সহ যেখানে উল্লেখ থাকবে কেন প্রার্থী নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন, এই বিষয়টি অবশ্যই কাভার লেটারে উল্লেখ থাকবে। সঙ্গে আপডেট পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অথবা মেরি স্টপ বাংলাদেশের নির্ধারিত সিভি ফর্মে আগামী 26শে নভেম্বর 2024 তারিখের মধ্যে মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন, মেরি স্টপ বাংলাদেশ, বাড়ি নাম্বার #6/2, ব্লক নাম্বার #F, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং অ্যাসেস্ট, ঢাকা 1260 ঠিকানায় অথবা ইমেল করতে পারেন hr@merystopsbd.org ইমেইলে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। সিভি ফর্ম পাওয়া যাবে www.merystop.bd/join-our-team/or-download-job-application-form এই লিঙ্কে। তো এখানে বুঝতে পারছেন, আপনারা যদি নিজেরা একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করে থাকেন তাহলে কিন্তু সেই সিভিটি আপনারা প্রদান করবেন। এছাড়া তাদের একটি ফরম্যাট রয়েছে, বিভিন্ন তথ্য প্রদানের জন্য ফর্ম রয়েছে, সেই ফর্মটিও আপনারা কিন্তু চাইলে ডাউনলোড করে আপনাদের তথ্যগুলো সেখানে পূরণ করতে পারেন। এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসেই কিন্তু তাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। এছাড়া আপনারা নিজেরাই কম্পিউটারের দোকানে গিয়ে নিজের যে তথ্য রয়েছে সেগুলো প্রদান করে একটি জীবন বৃত্তান্ত করেও দিতে পারেন। ফর্মটি ডাউনলোড না করলেও চলবে। তারা 2টিভাবে সুযোগ রেখেছে। আপনারা চাইলে তাদের ফর্ম ডাউনলোড করেও আপনার সিভি দিতে পারেন, এছাড়া নিজ থেকে তৈরি করেও দিতে পারেন। তো অবশ্যই 26শে নভেম্বর 2024 তারিখের মধ্যে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আবেদনপত্র ও খামের ওপর প্রার্থীর পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। মেরি স্টপ বাংলাদেশে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ
যারা মেরি স্টপে বর্তমানে কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য বলা হয়েছে এখানে। তো এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, মেরি স্টপ বাংলাদেশে কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এনবিএ অর্থাৎ বিশেষ দ্রব্যষ্ট যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার তদবির ছাড়াই আপনি নিয়োগ পাবেন, অর্থাৎ কোনো সুপারিশ বা তদবির নিয়ে এখানে যাবেন না, আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনি নিয়োগটি পেয়ে যাবেন। তো এই সার্কুলারটি যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা ইমেইলেও আবেদন করতে পারেন, অথবা তাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনারা কুরিয়ারে অথবা ডাকযোগে অথবা সরাসরি গিয়েও জমা দিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। মেরি স্টপ সার্কুলারে আপনারা যদি প্রবেশ করেন তাহলে আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন এবং পরবর্তীতে আপনারা ভালোভাবে এই সার্কুলারটি নিজ থেকে আবারও পড়ে নেবেন, তথ্যগুলো যাচাই বাছাই করে নেবেন। করে নেওয়ার পরে আপনি যদি যোগ্য মনে করেন অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব, আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি খুব সহজে দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।